তারা অগণতান্ত্রিক, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে পরাজিত করতে হবে। তারা অনাচার করে, আমরা সৎভাবে কাজ করে তাদেরকে পরাজিত করি। তারা জনগণকে অগ্রাহ্য করে ক্ষমতায় টিকে থাকছে, আমরা জনগণের মন জয় করে ক্ষমতায় যাব। এই হবে কৌশল। আর সেই কৌশল পরিপূর্ণ করতে হলে একটা সঠিক সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন তো সম্ভব না, এটা তো বহুবার প্রমাণিত হয়েছে। নতুন করে আর প্রমাণের দরকার আছে? নাই, দেশে বিদেশে কারো কাছেই নাই। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। কাজে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন, জনগণের সরকার কায়েম করাই এই মুহূর্তের দাবি। ক্ষমতায় টিকে থাকতে চায়, ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা দেশপ্রেমিক, সাহসী, সংগ্রামী, যোগ্য নেতাদের ভয় পায়। নাসিরউদ্দিন আহমদ পিন্টু ছিল সেরকম একজন নেতা, সেই জন্যই তাকে চলে যেতে হয়েছে। তাকে যেভাবেই নিয়ে যাওয়া হোক, বিএনপির নেতাকর্মীদের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যায় নাই। লালবাগ শুধু নয়, এই ঢাকা মহানগরীর নেতাকর্মীদের হৃদয় থেকে তাকে মুছে ফেলা যাবে না। গণতন্ত্র নেই, কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। আজকে নির্বাচন হয় না এই দেশে, জনগণ ভোট দিতে যায় না, কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে, জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না। তারা যায় না, প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি, তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। তাদেরকে টিকিয়ে রাখছে যারা, তাদের স্বার্থ ঠিকই রক্ষা হচ্ছে, কিন্তু যাদের জন্য তারা সরকার বলে নিজেদের দাবি করে, তারা ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের একজন সৎ মানুষ দেখান যিনি হালাল উপার্জন করে ভালোভাবে জীবন যাপন করতে পারছে।